আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি দরকারি ভিডিও। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে দালাল ছাড়া একাই নিজে নিজে পাসপোর্ট করবেন এবং অনেক অল্প খরচের ভিতরে কোনো ঝামেলা থাকবে না। তো আমার পাশেই দেখতেছেন আমার ভাতিজা, ওর জন্য আমি আজকে পাসপোর্টের আবেদন করতে আসছি। আমার পিছনে কম্পিউটারের দোকান আছে, তো একা একা কিভাবে করা যায় আমিও বছরখানিক আগে করছি। তো এবার আমার ভাইস্তারে আমার সাথে নিয়ে আসছি, ওর কোনো দালাল ছাড়াই আমি পাসপোর্ট কীভাবে করতে হয় আমি ওটা দেখাই দেবো, ও করবে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে শিখে আপনারাও চাইলে দালাল ছাড়াই এবং অল্প সময়ের ভিতরে অল্প টাকা দিয়েই পাসপোর্ট করতে পারবেন। তো প্রথমত পাসপোর্ট করার জন্য যে কাগজগুলো লাগে আমরা টুকটাক নিয়ে আসার চেষ্টা করছি। একটা চেয়ারম্যানের পরিচয়পত্র এবং পাশাপাশি কারেন্টের বিল নিয়ে আসছি। কারেন্টের বিল লাগতে পারে, নাও লাগতে পারে, সঠিক জানি না, কিন্তু আমরা নিয়ে আসছি। এবং পাশাপাশি লাগবে আপনার আইডি কার্ড, যে পাসপোর্ট করবে তার আইডি কার্ড লাগবে, পাশাপাশি তার বাবা মায়ের আইডি কার্ড। তো টুকটাক এই আপাতত যে কাগজগুলো আছে এইগুলি আমার মনে হয় যথেষ্ট। তো এখন আমরা সরাসরি কম্পিউটারের দোকানে যাইতেছি এবং ওই ভাইয়ের সাথেও চেষ্টা করবো আপনাদের কথা বলিয়ে দেওয়ার জন্য। যদি ভাই কথা বলে তো বললো আলহামদুলিল্লাহ, যদি না বলে তো পরবর্তীতে কী কী কাজ আমরা করছি এখান থেকে আমরা কম্পিউটার দোকান থেকে বের হয়ে আপনাদের বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করব। তো এখানে আমরা করব কি, একবারে মানে আবেদন করার পরে মানে যে টাকাটা দেয়া লাগে, ঠিক আছে, মানে ওই টাকাটা পর্যন্ত আমরা এখান থেকে কমপ্লিট, মানে সরকারি একটা ফি আছে সম্ভবত 5,800 না কত জানা, আমি সঠিক ক্লিয়ার জানি না। তো ওই টাকাটা এখান থেকে কমপ্লিট করে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে। যদি ভাই কথা বলতে রাজি হয় তার থেকে একটু কথা নিব, আপনাদের ইনফরমেশন দেবো। আর যদি সে নাও হয় সমস্যা নেই, আমাদের কাজগুলো শেষ হওয়ার পরে এখান থেকে বের হওয়ার পরে আপনাদের কমপ্লিট আপডেট দেবো, সমস্যা নেই। তো আমি আপনাদের পুরো A to Z সব দেখাবো, মানে এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো ভিডিও দেখান লাগবে না, কোনো দালাল লাগবে না পাসপোর্ট করার জন্য, ঠিক আছে। ভিডিওটা হয়তো 2টা পর্বে হতে পারে, মানে এখানের কম্পিউটারের কাজগুলো দেখাবো একটা পর্বতে, এবং আগামীকালকে আমার সম্ভবত মাদারীপুর যাওয়া লাগতে পারে পাসপোর্ট অফিসে, ওখানে গিয়ে কী কী করা লাগে সব আর কি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। একটা হইলে তো হইলো, না হইলে আমি 2টা পর্ব দেবো আপনাদের বোঝার খাতিরে। তো থাকেন আমাদের সাথেই, দেখাই কি হয়। কম্পিউটার দোকানে যাইতেছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু কম্পিউটার দোকানের কাজ শেষ। আমরা কম্পিউটার দোকানে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের কী কী কাগজপাতি লাগবে এবং কীভাবে কী করতে হইবে, আমাদের একটু পরামর্শ দেন। চাইছিলাম তার সাথে আপনাদের একটু কথা বলিয়ে দেবো, কিন্তু প্রচুর ব্যস্ততার কারণে সে আপনাদের সাথে কথা বলতে পারে নাই। প্রথম রাজি ছিল, কিন্তু পরবর্তীতে অনেক লোকজন এসে পড়ে হয় নাই। তো আমরা কম্পিউটার দোকানে যাওয়ার পর আমাদের বেশি কিছু করতে হয় নাই। আমাদের যে কাগজপাতি, আমরা কারেন্ট বিল এবং ওর বাবা মায়ের আইডি কার্ড, ওর আইডি কার্ড, এগুলো নিয়ে গেছিলাম। তো এইগুলিতে যথেষ্ট হয়ে গেছে এবং ওইগুলি দিয়ে তারপরে আমরা একবারে এই পাসপোর্ট আবেদন করার যে ফি 5,700 টাকা, সম্ভবত 5,700 টাকা 800 টাকা এরকম হইতে পারে, ওই টাকাটা পর্যন্ত আমরা একবারে কমপ্লিট করে দিছি ওইখান থেকে। তো আর কম্পিউটার দোকানে আলার যে টাকাগুলো লাগে, মানে আমাদের থেকে মোট 6,200 টাকা নিয়েছে। আমার মনে হয় সে একটু আমাদের কাছ থেকে বেশি নিয়েছে, কারণ 5,800 টাকা আপনার কম্পিউটারে এই আপনার সরকারি ফি ধরেন আমি বলি, তাহলে এই 5,750 টাকা না, 5,750 টাকা আর কি ওর ফি। তো এদিকে দেখেন 250 আর ওদিকে 200, মানে 6,200 টাকা আছে, মানে 450 টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিছে। তো আপনারা যদি এরপরে পাসপোর্ট করেন, আপনারা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা বলবেন যে আমরা একটা পাসপোর্ট করব, আমাদের একটা ফর্ম আবেদন করে দেন এবং প্রয়োজনে আপনারা ফি সহ জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনাদের 5,750 টাকা লাগবে ওইখানে। আর কথা বলে নেবেন আপনি 200 টাকা 250 টাকা ওই কম্পিউটারওয়ালাকে দিবেন আপনি, তাহলে দেখা যাবে আপনার 6,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে এই যে আমাদের কাগজগুলো টুকটাক এই যে এখানে, ঠিক আছে। তো এখন আমরা আমাদের ভিডিও এটা এতটুকুই, মানে আশা করি আপনাদের বুঝাইতে পারছি যতটুকু পারি। তো এখন আমাদের পরবর্তী মিশন হলো পাসপোর্ট অফিসে যাব, মাদারীপুর পাসপোর্ট অফিসে গিয়ে এই কাগজপাতিগুলি জমা দিয়ে আসবো এবং ওইখানে আমাদের কী কী করতে হয় বিস্তারিত নিয়ে আপনাদের আবার একটা ছোট্ট করে ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। তো এই ভিডিওটা ছিল এতটুকুই, মানে ছোট্ট ভিডিও দিয়েছে, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে 4-5টা কাগজ দেয়, বেশি না। আপনারা কম্পিউটারের দোকানে গেলে ওরাই ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবে। হয়তো আমি এক কথা বেশিবার বলতেছি আপনাদের বোঝার জন্যই। তো ধন্যবাদ। আমার পরবর্তী পর্ব বা ওইটাও ছোটো ভিডিও হবে, আপনারা দেখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন। বেশি কঠিন কিছু না, কিন্তু যারা না জানে তাদের জন্য অনেক কঠিন। তো আপনাদের জন্য, যারা না জানে তাদের জন্য এই ভিডিওটা করা, যারা জানেন তো আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।